নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত বিশেষ, গভীর অর্থবহ রিডিং। এটি কোনো সাধারণ বার্তা নয়। বিশ্বব্রহ্মাণ্ড আর দেবদূতরা আপনার জীবনের জন্য এমন একটি মেসেজ আনলক করেছেন যা আপনার চিন্তাধারাকে স্পর্শ করবে। তাই খুব মনোযোগ দিয়ে শুনুন। এই রিডিংটি হালকাভাবে নেওয়ার নয়। এটি আপনার পূর্ণ ফোকাস আর আন্তরিক উপস্থিতি চায়। রিডিংটি যদি আপনার ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই জানান। চলুন শুরু করা যাক। টেবিলে উঠে এসেছে 5 অফ কাপস, দ্য চ্যারিয়েট, দ্য টাওয়ার, পেজ অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স, 3 অফ সোর্ডস, 7 অফ ওয়ান্স, দ্য সান এবং দ্য ওয়ার্ল্ড। পাশে রেখেছি স্ট্রেংথ, কুইন অফ কাপস, হুইল অফ ফরচুন আর 5 অফ সোর্ডস। 5টি কার্ড নিচ থেকে তুলেছি, আর দ্য ওয়ার্ল্ড কার্ডটি আলাদাভাবে রাখা হয়েছে। শুরুতেই পরিষ্কার করে রাখি, আজকের এই এনার্জি বিশেষভাবে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে অন্যের হস্তক্ষেপ, অযাচিত মন্তব্য আর মানসিক চাপ সহ্য করে এসেছেন, যাদের বারবার নিচে টানার চেষ্টা করা হয়েছে, যাদের আবেগ আর শান্তি কেড়ে নেওয়া হয়েছে। হুইল অফ ফরচুন কার্ডটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে জীবনের চাকা এখন ঘুরে গেছে। কর্মের হিসাব নতুনভাবে চলছে, আর যেই শক্তি আপনাকে আগে কষ্ট দিয়েছে সেটি এখন অন্যদিকে প্রবাহিত হচ্ছে। যারা আপনাকে বাধা দিয়েছিল তাদের জীবনেই এখন অস্থিরতা নেমে এসেছে। লুকানো বিষয়গুলো প্রকাশ্যে আসছে, সম্মান ক্ষয়িষ্ণু হচ্ছে, আর অন্তরে গভীর অপরাধবোধ জমে উঠছে। এটি কোনো প্রতিশোধ নয়, এটি বিশ্বব্রহ্মাণ্ডের স্বাভাবিক ভারসাম্য। যেমন কাজ তেমন ফল। আপনি যা সহ্য করেছেন তার জন্য মহাজাগতিক নিয়ম এখন কাজ করছে। তাদের ষড়যন্ত্র আর টিকছে না, তারা নিজেদেরই তৈরি করা পরিস্থিতিতে পড়ে গেছে। তবে মনে রাখবেন, এই রিডিংটি প্রতিশোধের জন্য নয়। এটি আপনাকে মানসিক ক্লোজার দিচ্ছে, যাতে আপনি বুঝতে পারেন আপনার কষ্ট বৃথা যায়নি। বিশ্বব্রহ্মাণ্ড চায় আপনি অতীতের ভার ফেলে দিয়ে নিজের পুনর্গঠনে মন দিন। এখন সময় নিজের জীবন নতুন করে সাজানোর। শান্তি, স্পষ্টতা আর সাফল্য আপনার অধিকার। যারা আপনাকে কষ্ট দিয়েছিল তাদের কার্মা এখন তাদেরই জীবনকে বদলে দিচ্ছে। কিন্তু আসল সত্য হল, আপনি ধীরে ধীরে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসছেন। একটি ট্রানজিশন পিরিয়ড চলছে, যেখানে আপনার এনার্জি উচ্চতর হচ্ছে, আবেগ আর আধ্যাত্মিকতা শক্তিশালী হচ্ছে। আপনি হিলিং করছেন আর আগের থেকে অনেক বেশি পরিপক্ক হয়ে উঠছেন। তাই তারা আর কখনো আপনাকে আঘাত করতে পারবে না, কারণ আপনি এখন তাদের স্তরের বাইরে। ইউনিভার্স আর এঞ্জেলসের স্পষ্ট বার্তা: অতীতকে পিছনে ফেলে এগিয়ে যান। ক্ষমা করুন, কিন্তু ভুলে যাবেন না। ক্ষমা মানে সেই কষ্টকে আর নিজের বর্তমানকে নিয়ন্ত্রণ করতে না দেওয়া। যতক্ষণ ভার বয়ে বেড়াবেন ততক্ষণ হালকা হতে পারবেন না। তাই এই কার্ডগুলো বলছে, সব ছেড়ে সামনের দিকে তাকান। আপনার সামনে নতুন করে শুরু করার সুযোগ এসেছে। ট্রান্সফরমেশনের এনার্জি ইতিমধ্যেই আপনার ভেতরে কাজ শুরু করেছে। আগে আপনি খুব আবেগপ্রবণ ছিলেন, সবকিছু গভীরভাবে নিতেন। কিন্তু এখন সেই একই শক্তি আপনি পরিপক্কতা আর কৌশলের সাথে ব্যবহার করতে শিখছেন। আবেগকে দমন নয়, বরং তা সঠিক পথে চালিত করতে বলা হচ্ছে। আপনার কথায় প্রভাব ফেলার ক্ষমতা আছে, মানুষকে শান্ত করতে পারেন। আগে এই শক্তি আপনাকে অনেক কিছু হারাতে বাধ্য করেছে, কিন্তু এখন সেই একই শক্তি আপনাকে জয় এনে দেবে। আপনি নতুন কিছু করছেন না, শুধু নিজের দক্ষতাকে শানিত করছেন। আর এই শানিতকরণের চাবিকাঠি হল আধ্যাত্মিক চর্চা। ধ্যান, মনের ফোকাস আর এনার্জি কন্ট্রোল শিখলে সব কিছু বদলে যায়। রাগ, ভালোবাসা, যুক্তি, কোথায় কি ব্যবহার করবেন তা আধ্যাত্মিকতা শেখায়। ইমোশন আর ফায়ার এনার্জি সঠিকভাবে কাজে লাগালে
প্যাশন দ্রুত সাফল্যে রূপ নেবে। দ্য সান আর দ্য ওয়ার্ল্ড কার্ড বলছে আপনি এখন আলোর পথে। স্বীকৃতি, সম্মান আর একটি স্বতন্ত্র পরিচয় গড়ে উঠছে। যারা আগে বিরোধিতা করত তারা এখন আপনার সাফল্য দেখছে আর নিজেদের পথ হারিয়ে ফেলছে। আপনার কথাই এখন প্রাধান্য পাচ্ছে। লক্ষ্যের দিকে এগোচ্ছেন আর ফলও পাচ্ছেন। ভাগ্য এখন আপনার পক্ষে। আগে যে হার্টব্রেক বা কষ্ট ছিল তাই এখন আপনার শক্তির উৎস। মানুষ আপনার ধৈর্য আর শান্ত স্বভাবের প্রতি আকৃষ্ট হচ্ছে। শত্রুরাও বুঝছে আপনার বিরুদ্ধে যা করেছিল তা নিজেরই ক্ষতি ডেকে এনেছে। এখন পুরস্কারের সময়। জীবনের ইতিবাচক দিকগুলো দেখুন। নিজের দক্ষতাকে আরও তীক্ষ্ণ করুন, কারণ সেই শক্তি আপনাকে শীর্ষে নিয়ে যাবে। আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা এখন প্রকাশ্যে আসছে, আর তাই হয়ে উঠছে আপনার পরিচয়। এই রিডিং স্পষ্ট বলছে আপনার গল্প শেষ নয়, বরং এখনই শুরু হচ্ছে আসল অধ্যায়। তাই বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন, আর নিজেকেও ধন্যবাদ দিন যে এত ঝড় সামলেও আপনি টিকে আছেন। আপনার শরীর, মন আর আত্মা আপনাকে সমর্থন করেছে। নিজেকে সম্মান করা শিখুন। এখন থেকে নিজের জন্যই বাঁচুন। এটিই ছিল আজকের রিডিং। যদি এই বার্তাটি আপনার হৃদয়ে দাগ কাটে তবে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান এই রিডিংটি আপনার সাথে কতটা রেজোনেট করল। আবার দেখা হবে পরের রিডিংয়ে। ততদিন নিজের যত্ন নিন, ইতিবাচক থাকুন। ধন্যবাদ।